নূহ আলাইহিস সালামের এই বিশাল জলতরী বা কিস্তি বা নৌকা জুদি পাহাড়ে যেয়ে থামলো। জুদি পাহাড়ে এই তরীর নোঙর ভিড়ল। এখন জুদি পাহাড়টা কোথায়? কিছু কিছু ঐতিহাসিকরা বলেছেন যে ইরাকের মোসেল শহরে একটি বিশাল মাউন্টেন রেঞ্জ রয়েছে, সেই পাহাড়ের একটা অংশের নাম হচ্ছে জুদি পাহাড়। কোনো কোনো ঐতিহাসিকগণ বলেছেন এই জুদি পাহাড়টি আর্মেনিয়াতে অবস্থিত। অনেক ঐতিহাসিকগণ মত প্রকাশ করেছেন যে এটি ইরাকেও নয়, এটি আর্মেনিয়াতেও নয়, বরং এটি তুরস্কের একটি পাহাড়। এবং তারা বিশাল বড় একটি নৌকার খণ্ড দিয়ে ঐতিহাসিকভাবে অনেকেই প্রমাণ করতে চেয়েছেন যে নূহ আলাইহিস সালামের সেই কিস্তির কিছু অংশ আজও সেই পাহাড়ের মধ্যে রয়ে গিয়েছে। সেই জুদি পাহাড়ে যখন এই নৌকাটি ভিড়ল, আল্লাহ তাআলা তখন নূহ আলাইহিস সালামকে আদেশ করলেন, ইহবিত বিসালামিন মিন্না, তুমি এবার শান্তির সাথে সেফলি সাউন্ডলি তুমি এবার সেই জুদি পাহাড়ে তোমরা নামো। ও বারাকাতিন আলাইক, তোমাদের উপর আমার পক্ষ থেকে বারাকা ব্লেসিং থাকবে। ও আলা উম্মামিম মিম্মান মাআক, এবং তোমার সাথে যারাই আছে সবার জন্য আমার পক্ষ থেকে ব্লেসিং থাকবে। এবং এই বিশাল মহাপ্লাবন থেকে যে আমি তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি, শুকরিয়া স্বরূপ তোমরা সবাই পড়ো আলহামদুলিল্লাহ। ফাকুলিল হামদুলিল্লাহ। কোরআন বলছে যে তারা সবাই আল্লাহর প্রশংসা করে সেখান থেকে নেমে আসলো। এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা শিখিয়ে দিলেন, নূহ এবার তুমি পড়ো রব্বি আনজিলনি মুনজালান মুবারাকান ওয়া আনতা খায়রুম মুনজিলিন, অর্থাৎ হে আল্লাহ আপনি এমন জায়গায় আমাদেরকে অবতরণ করুন যে জায়গাটা আমাদের জন্য কল্যাণকর, কারণ আপনি তো উত্তম অবতরণকারী। ফলে নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল বিশ্বাসীরা, তারা এবং তার সাথে প্রাণীকুলের মধ্য থেকে যারা ছিল সবাইকে নিয়ে নূহ আলাইহিস সালাম এই জমিনে বন্যা পরবর্তী মহাপ্লাবন পরবর্তী সময়ে তিনি সবাইকে নিয়ে এই জমিনের মধ্যে আবার নেমে আসলেন। ফলে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফের, কোনো মুশরিক, কোনো পৌত্তলিক ছিল না, বরং তখন এটা ছিল, ইট ওয়াজ ভেরি ফ্রেশ অ্যান্ড পিওর মনোথেইস্ট জেনারেশন, একত্ববাদী একটা প্রজন্ম। ফলে এখানে ঠিক ওই সময়টাতে পৃথিবীতে আর কোনো কাফির মুশরিক আর ছিল না।